বিপদে পড়লেন ভালো তৃণমূলী সাজা এবং বিজেপির সঙ্গে সখ্যতা বাড়ানো বেশ বিপজ্জনক রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের ভবিষ্যৎ। এই পরিবর্তনের পর শ্রমিক ভট্টাচার্য ভালো তৃণমূল এবং বাজে তৃণমূল যে মন্তব্য করেছিলেন তা নিয়ে কার্যত অবাক হয়ে গিয়েছিল গোটা রাজ্য। তার কারণ তৃণমূলের যে ভালো হয় না সেটা বিরোধী দলনেতা থাকা অবস্থাতে শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে তৃণমূল মানেই, শব্দবন্ধটা আমি আর বললাম না। কিন্তু বিরোধী দলনেতার পর থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই যখন আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী ডেফিনেটলি মুখ্যমন্ত্রী হিসাবে তার মত ছাড়া তো এটা তো হতে পারে না, একটা দলগত সিদ্ধান্ত যে এই তৃণমূলের মধ্যে থেকে কিছু ভালো তৃণমূলকে বাঁচতে হবে। এবং শুধু বাছা নয়, বা দূর থেকে সমর্থন, যেমন বিধানসভায় সমর্থন দেখেছেন কিংবা লোকসভায় এনসিপিআই এর মাধ্যমে সমর্থন দেখেছেন পরোক্ষভাবে, সেরকম নয়, ডাইরেক্টলি বিজেপির হাত ইতিমধ্যেই ধরে ফেলেছেন তিনজন সাংসদ। এবং সেই শ্রমিক ভট্টাচার্য এতদিন পর এসে বলছেন, শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনবেন কান দিয়ে। সেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি বলছেন বিজেপির তৃণমূলীকরণ চায় না পশ্চিমবঙ্গের মানুষ, এবং আমার হাত দিয়ে পতাকা ধরিয়েছিলাম যাদের, সেটা ছিল কেন্দ্রীয় দলের সিদ্ধান্ত। এতদিন পর তিনি খোসলা করলেন যেটা আমরা জানতাম, কিন্তু তিনি এইটা বলে যেটা বললেন যে অন্তত রাজ্য বিজেপির নেতৃত্ব এটা চাননি, এই মন্তব্যটা স্পষ্ট করে বলুন প্রত্যেকটা জায়গায়। আজকে ব্যাখ্যা করব পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিবাজদের বিজেপির সঙ্গে সখ্যতাটাকে কোনোভাবেই ভালোভাবে নেবে না, এবং এর ফল আপনাদের নির্বাচনে ফল ভোগ করতেই হবে। যদি এটা উপেক্ষা করেন তাহলে আজকে একটা ছোট্ট ভুল, মানে ইংরাজি প্রবাদে বলতে পারি, এ স্টিচ ইন টাইম ক্যান সেভ 9। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আজকের পর্বে শ্রমিক ভট্টাচার্যের দুটি বক্তব্য শোনাবো। প্রথম বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে এতদিন পর্যন্ত আমি অন্তত লড়াই করেছিলাম। পরিবর্তনের পর যখন দেখেছিলাম যে তৃণমূলীরা সখ্যতা বাড়ানোর চেষ্টা করছে এবং সেটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারী একেবারেই প্রকাশ্যে বলেছিলেন যে ফিরাদ হাকিম ওই কনস্ট্রাকশন যেটা ভেঙে পড়ে এতজন মানুষের মৃত্যু হলো, সেখানে তিনি অবৈধভাবে সাইন করেছিলেন, অবৈধ কনস্ট্রাকশনের সাইন করেছিলেন, অথচ সেই ফিরাদ হাকিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বিজেপি। এই বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ চায়নি। ক্ষমতায় আছেন, 2 মাস এসেছেন, 3 মাস এসেছেন, ডেফিনেটলি পরিবর্তনের কোনো সুযোগ নেই, পরবর্তী সময়টাও আপনারা হয়তো পেরিয়ে যাবেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের কাছে অল্টারনেট নেই। বামপন্থী কংগ্রেস এরা আমাদের অল্টারনেটিভ হতে পারে না। তাই আপনারা যদি ওদেরকে কাঁধে ভর দিয়ে পার করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন, গত পরশু দিনে তসলিমা নাসরিনের মঞ্চ শেয়ার করতে গিয়ে কবি জয় গোস্বামী যে বিপদে পড়েছিলেন, এই একই বিপদ আপনাদের সঙ্গেও নেমে আসতে পারে। তার কারণ আপনারা বুঝতে পেরেছেন কবি জয় গোস্বামীর বক্তব্যগুলো 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে সমর্থন করে গিয়েছিলেন। তিনি কবি হওয়া সত্ত্বেও এখনো মানুষের মনে রয়েছে, মানুষ প্রতিবাদ করেছে, তাকে মঞ্চ শেয়ার করতে দেয়নি। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা। আমরা আমাদের রাজনৈতিক নেতাদের মতাদর্শ আমরা ঠিক করব। আপনারা দল পরিবর্তন করতে পারেন, আপনারা মত পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনাদের সেই পরিবর্তনগুলো গৃহীত হবে কিনা আমাদের দ্বারা, সেই সিদ্ধান্ত নেব একান্তই আমরা। এবং সেটা বুঝতে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য সম্ভবত, এবং বুঝতে পেরেছেন বলে তিনি বলছেন তৃণমূলের বিজেপির তৃণমূলীকরণ করতে দেব না, এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে আমাকে পতাকা ইতিমধ্যে কয়েকজনকে ধরাতে হয়েছে, এবং সে এটা ধরাতে হয়েছে তিনি বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বক্তব্য ধরে যে নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ। কিন্তু তা সত্ত্বেও তিনি মনে রাখেন যে এটা হওয়া উচিত ছিল না। অর্থাৎ বিজেপি এই যে সখ্যতা তৃণমূল কংগ্রেস বাড়ানোর চেষ্টা করছে, এটা সাময়িকভাবে হলেও এটা কোনোদিনই বাস্তবে হবে না।
এটা আমরা রুখে দাঁড়াবো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রুখে দাঁড়াবে। আর সেই আমাদের রুখে দাঁড়ানো এই ব্যাপারটি বিজেপির রাজ্য নেতৃত্বকে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে। তাই আন্দোলন জোরদার হোক, আমাদের প্ল্যাটফর্ম থেকেই হোক শুরুটা। শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। সাউন্ডটা খুব একটা না ক্লিয়ার হতে পারে, একটু মন দিয়ে শুনবেন, একটু বড় হলেও হতে পারে অংশটা। মানুষ নির্বাচিত করেছে, আমরা পপুলিস্ট ক্যান্ডিডেটে নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার। এগুলো করা যাবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাও কেউ ভাইরাল করে দিল। শুনলেন, এটা কিন্তু প্রতিবাদের ফসল। আমরা যদি জয় গোস্বামীদের মতো চটিচাটা হয়ে যেতাম, তাহলে আমরাও বিজেপির প্রত্যেকটি কাজকে বলতাম যা করছে ঠিক করছে, যা করছে বিজেপি ঠিক করছে। আমি আবারও এই ডেস্কের মধ্যে থেকে বলে যাই, বিজেপি যদি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা কিংবা আয়ুষ্মান প্রকল্পের সুবিধা যদি মানুষের কাছে পৌঁছে দিতে না পারে, যেমনটা তৃণমূল কংগ্রেস পেরেছিল, তাহলে নিশ্চিতভাবে ভোট দেওয়ার আগে মানুষ দুবার ভাববে। তখন মানুষের কাছে কিন্তু চিন্তা থাকবে না যে সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে কিনা। তার কারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দিন চালাতে গিয়ে যেটা লাগে সেই সংস্থানটা বিজেপিকে করতে হবে। তাই অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আমাদের ওই মাসে 1,500 টাকা করে দিত, কিংবা ওই স্বাস্থ্যসাথীর দুর্নীতি হলেও সেখানে অনেকেই চিকিৎসা পেয়েছিলেন, মানে ঝাড়াই বাছাই ছাড়া। কিন্তু বিজেপির সময় সেটা হয়নি, এটা স্বীকার করছেন না বিজেপির নেতৃত্ব। আপনাদের ইচ্ছা করবেন কি করবেন না, কিন্তু এই যে বিপদ আপনারা ডেকে আনলেন, এটা ছুঁচ হয়ে বেরোবে আর ফাল, ছুঁচ হয়ে ঢুকলো আর ফাল হয়ে বেরোবে নির্বাচনের আগে। এই নির্বাচনটা পেরিয়ে যাবেন, পরের 5 বছর নির্বাচনটা খুব স্বাভাবিক ব্যাপার, পশ্চিমবঙ্গের রীতি রেওয়াজ অনুযায়ী 5 বছর পেরিয়ে যাবে। কিন্তু আপনাদের টার্গেট তো হওয়া উচিত নয় 5 বছর। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের আর নেই। বাকি রাজনৈতিক দলগুলো শুধুমাত্র তোষণের রাজনীতিতে বিশ্বাস করে। তাই পশ্চিমবঙ্গের মেজরিটি মানুষের, এমনকি হিন্দু মুসলমান সকলেই এবারে আপনাদের সমর্থন করেছিল একটা জিনিস ভেবে, সবকা সাথ সবকা বিকাশ। আর সেটা যদি করতে গিয়ে কার বাড়িতে কে মানে 4 চাকার গাড়ি রয়েছে কিংবা কার বাড়িতে তার কত কি রয়েছে, এইগুলো মেপে যদি করেন আপনি, অর্থনীতির স্বার্থে সেটা আপনি করতেই পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারলে আপনি কেন পারবেন না, এটা আপনাদের দক্ষতা নিয়ে প্রশ্ন হবে। এবার আমি আপনাদের সামনে দেখাবো শ্রমিক ভট্টাচার্যের আরো একটি বক্তব্য, মারাত্মক বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন? শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে ইঙ্গিত করতে শুরু করেছেন যে দলের মধ্যে তোলাবাজিটা যে সম্পূর্ণভাবে আমরা বন্ধ করতে পেরেছি এমনটা বলবো না। এবং তিনি বলেছেন ডিমের অভিযোগটা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই যারা ডিম ছুঁড়ছেন ভেবে ডিম ছুঁড়বেন। কেন এই কথা বললেন বুঝতে পেরেছেন? তার কারণ শস্যের মধ্যে ভূত। যে সমস্ত তৃণমূলের নিচুতলা থেকে উপরতলা নেতাদের বিজেপির সঙ্গে মেলামেশার সক্ষতাটাকে আপনারা পারমিশন দিয়েছেন, তারা যেভাবে তৃণমূলকে দুর্নীতি করে ডুবিয়েছিল, সেই তারাই আবার আপনাদের নেতাদের সঙ্গে সখ্যতা বাড়িয়ে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করে তোলার চেষ্টা করছে। এবং তাদের মধ্যে কেউ কেউ যে হয়েওছে, তার স্বয়ং বক্তব্য বলছেন আপনাদের জনপ্রিয় বিধায়ক দিলীপ ঘোষ। কিন্তু তার আগে কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও করতে পারে, এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ
তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন। সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। নির্বাচনের আগে মানুষের সামনে আমরা একটা ম্যানিফেস্টো নিয়ে গিয়েছিলাম। শুনলেন, ডিমের অভিমুখ সত্যি ঘুরে যেতে পারে, মানুষ দেখবে না যে মানুষ সাধারণ মানুষের কাছে না, সাধারণ মানুষ 50টি বছর বা 30 বছর পর কি হবে ভাবে না, সাধারণ মানুষ ভাবে আজকে কি হয়েছে কালকে কি হবে। এ মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে যাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, আপনারা বন্ধ করেছেন। তার ইম্প্যাক্টটা আপনাদের নিতে হবে। আপনারা পরিবর্তে কি দিয়েছেন? পরিবর্তে তো যাদেরটা বন্ধ করেছেন তাদেরকে পরিবর্তে কি দিয়েছেন? এখনো পর্যন্ত কি পরিবর্তন এসেছে? কিন্তু সেই ভিজিবল পরিবর্তনটা আনতে হবে। তার কারণ আমি বারবার বলেছিলাম, আমাদের অপোজিশন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ওত পেতে রয়েছে যে আপনাদের বিজেপির একটা ভুল, দুটো ভুল, তিনটে ভুল, আবারও তারা ক্ষমতায় আসবে, আবারও তারা মৌলবাদের উপর রাজনীতি করবে এবং সন্ত্রাসবাদ সেখানে কায়েম করার চেষ্টা করবে, যেমন অতীতে কংগ্রেসের আমলে ভুরি ভুরি সন্ত্রাসবাদের কার্যকলাপ আমরা আমাদের দেশ জুড়ে দেখেছিলাম। তাই আত্মসমালোচনা করুন শ্রমিক বাবু, পতাকাটা আপনি ধরিয়েছিলেন এবং ডেফিনেটলি রাজ্যের স্বার্থে দেশের স্বার্থ আছে, কিন্তু তার থেকেও বড় স্বার্থ পশ্চিমবঙ্গের। আপনারা ক্ষমতায় না থাকলে দেশের স্বার্থে কন্ট্রিবিউশনটা করতেই পারবেন না। এতদিন করতে পেরেছিলেন, দেশের তো স্বার্থ তখনও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তো দেশের স্বার্থ তখনও ছিল, পেরেছিলেন করতে, পারেননি তার কারণ আপনি ক্ষমতায় ছিলেন না। তাই আগে ক্ষমতায় টিকে থাকার ব্যবস্থা করুন, তারপরে কেন্দ্রকে সাহায্য করবেন। মাথায় রাখবেন যে কেন্দ্রের এটা 3টে টার্ম চলছে, 4 নম্বর টার্মে কেন্দ্রের কঠিন পরীক্ষা, আর আপনাদের এটা প্রথম টার্ম চলছে। যদি ভাবেন কেন্দ্রের সঙ্গে সঙ্গে নিজেদের তাল মিলিয়ে চলবেন, তাহলে কেন্দ্রের বিসর্জনের দিনে কিন্তু আপনাদের বিসর্জনেরও ঘন্টা বাজবে। সেটা যদি না চান তাহলে নিশ্চিতভাবে আপনাদেরও দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারকে বোঝানোর জন্য, অন্তত আলোচনার মাধ্যমে। আপনাদের দলে তো শুনেছি ওই ডিক্টেটরশিপ চলে না। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় নেতাদের বোঝানোর চেষ্টা করুন যে পশ্চিমবঙ্গের রাজনীতি আলাদা। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে উল্টো দিকে তাদের সেন্টিমেন্টকে বিশ্বাস না করে, তাদের সেন্টিমেন্টের ধার না ধরে যদি আপনারা তৃণমূলীদের বিজেপি মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন, যেমনটা আপনারা ইতিমধ্যে 3 জন সাংসদকে করে নিয়েছেন, ওয়েটিং লিস্টে অনেকেই রয়েছে, এবং এই যে ঋতব্রতপন্থী তৃণমূল থেকে এনসিপিআই এর এই যে নাটকটা পশ্চিমবঙ্গের মানুষ রিজেক্ট করছে। হ্যাঁ, কেউ কেউ অন্ধভক্ত সব জায়গায় রয়েছে, আমি তাদের মধ্যে পড়ি না। আপনাদের মধ্যে একটা বড় অংশের মানুষ যারা হয়তো প্রগতিশীল, এই মুহূর্তে অপশন না পেয়ে অনেকেই বিজেপিকে সমর্থন করেন এবং ভোট দিয়েছেন, তারাও অন্ধভক্তে বিশ্বাস করেন না। তার কারণ কোনো অন্ধভক্তত্ব কোনো জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারে না। আপনার মা বাবাও যদি আপনার প্রতি অন্ধভক্ত থাকতো তাহলে আপনিও আজকে যে জায়গায় এসেছেন সেই জায়গায় পৌঁছাতে পারতেন না। তাই ওয়ার্ন করা, সাবধান করে দেওয়া মানেই আপনার বিরোধিতা করা এটা নয়। যে আপনাকে সাবধান করে দিচ্ছে তাকে বন্ধু হিসাবে ভাবতে শিখুন। দিলীপ ঘোষ কি বলেছে আমি দেখানোর চেষ্টা করব। দিলীপ ঘোষ পরিষ্কারভাবে বলছেন যে তাদের দলের বিধায়করা যারা প্রথমবারের জন্য এই বিধায়কে হওয়ার সুযোগ পেয়েছেন, স্বাদ পেয়েছেন, তারা অনেকেই মধুর স্বাদ পাচ্ছে। মধু মানে কাটমানি, তোলাবাজির কথা তিনি বলতে চেয়েছেন। কেন না, এই তৃণমূল কংগ্রেসের নিচুর তলার যারা রয়েছেন, যারা টুলু বিশ্বাসের মতো একেবারে চারিদিকে ছড়িয়ে রয়েছেন, সেই টুলু বিশ্বাসদের কখনো মমতা বন্দ্যোপাধ্যায় লাগে না, অনুব্রত মণ্ডলের মমতা বন্দ্যোপাধ্যায় লাগে না, অনুব্রত মণ্ডলের ক্ষমতায় থাকা কোনো ব্যক্তিকে লাগে, সে যে কেউ হতে পারে। তাই সেই কারণে টুলু বিশ্বাসরা এই মুহূর্তে বিজেপির যারা ক্ষমতায় এসেছেন তাদের সব টার্গেট করার চেষ্টা করছেন যারা প্রথমবারের বিধায়ক। তার কারণ প্রথমবারের বিধায়ক তারা হানি ট্রিপের মতো, এটা হানি ট্রিপ নয়, মানে এটা মধু ট্রিপ, মানে মানি ট্রিপে বলতে পারেন, এই কাটমানির প্রলোভনে পা দিয়ে তাদের কেরিয়ার বলুন, বিজেপির মুখে কালি লাগানো বলুন, এই কাজটা তারা করে ফেলতে পারেন। এই থেকেই দিলীপ বাবু কিন্তু সতর্ক করে দিয়েছেন। আর এই সতর্ক বার্তা যদি কানে তোলেন আজকে তাহলে ভালো, আর যদি না কানে তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন কোনো কথা কানে তুলতেন না। এই যে আমাদের দেশ থেকে এত বলা হতো প্রত্যেকটি
সংবাদ মাধ্যম থেকে, ইউটিউব থেকে প্রত্যেক মানুষের আর্তনাদকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি গুরুত্ব দিতেন, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আর বিজেপির তো এমনিতেই অনেক কঠিন লড়াই, তার কারণ এখানে 70 আর 30-এর লড়াই। এমনিতেই আপনাকে 70% মানুষের ভোটের মধ্যে জিতে আসতে হবে। তাদের মধ্যে আবার বামপন্থা রয়েছে, বামপন্থা কংগ্রেস ওই 70%-এর মধ্যেও একটা বড় অংশ রয়েছে। কাজে আপনাদের লড়াই কিন্তু তৃণমূলের মতো এতটা সহজ নয়। ভাববেন না তৃণমূল তো এত চুরির পরেও জিতে গেছে মানে আপনারাও পারবেন, তার কারণ এতটা ভাববেন না। আপনাদের 30% লড়াইটা ছেড়ে আপনাকে 70%-এর মধ্যে কম্পিটিশন করতে হবে। আর আপনারা জানেন যে এই মুহূর্তে প্রত্যেকটি ঘটনা নিয়ে কিরকম ভাবে সবাই উঠে রয়েছে আপনাদের। তাই দয়া করে সাধারণ মানুষের পালসটা বোঝার চেষ্টা করুন। যে বিজেপিকে মানুষ সমর্থন দিয়েছিলেন, সেই বিজেপি ইতিমধ্যেই সাধারণ মানুষের অন্তত 10% মানুষের তাদের সেন্টিমেন্টকে পাত্তা না দিয়ে নিজেদের মতো কাজ করেছেন। যদি না এই লাইন পরিবর্তন না করেন, যদি ফিরহাদ হাকিমকে একদিকে যদি বলেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এনার সই রয়েছে, এই কাঠামো জালিয়াত একটা কাঠামো, সেটার মধ্যে এনার সই রয়েছে, আর বাইরে গিয়ে তার বিরুদ্ধে যদি কোনো আইনত ব্যবস্থা না নেন, মেয়র হিসেবে তার ভুরি ভুরি জমা পড়া অভিযোগের ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা না নেন, বিরোধী দলনেতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে যা যা অভিযোগ করেছিলেন তার ব্যাপারে যদি কোনো ব্যবস্থা না নেন, এবং শুধু তাই নয়, শান্তনু সেন, স্কোয়ার ফুট সেন বলতেন আপনারাই। আমার বক্তব্য কোনোদিন আমার এই শব্দবন্ধ উচ্চারণ হয়নি, আপনারা এই তথ্যগুলো সামনে এনেছিলেন। তাকে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশপাশে কখনো কখনো যেতে। তো আমার বক্তব্য, কেন অন্যের কালিটা নিজের গায়ে লাগাচ্ছেন? বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় এনেছিল এই 3টি রাজনৈতিক দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আপনাদের সেই শেষ সুযোগটা দিয়েছিল অনেক আশা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ। বারবার বলেছি আপনাদের সংগঠনের জোর একেবারেই ছিল না, আপনাদের কোনো সংগঠনের জোর ছিল না যে এবারে আপনারা 208টি আসন পাবেন। তা সত্ত্বেও আপনারা এতগুলো আসন পেয়েছেন, শুধু মানুষ আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে। সেই মানুষের রায় যদি না মেনে, যদি কেন্দ্রীয় সরকার যা বলছে তার পেছনে যদি ছোটেন, তাহলে কেন্দ্রীয় সরকারের বিসর্জনের দিনের দিন আপনাদের বিসর্জনের ঘন্টা বাজবে, যেটা পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, ভারতবর্ষের জন্য কিন্তু একটা বিপজ্জনক। তার কারণ সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে তারা দেশ থেকে, রাজ্য থেকে আপনাদের সরিয়ে দিতে চায়, এবং এটাই তাদের সেরা সুযোগ। একটা আপনাদের ভুল তাদেরকে সেই সুযোগ এনে দিতে পারে। তাই বিরোধী দলনেতা থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীকে যে ভূমিকায় আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী হিসেবে আমরা সেই ভূমিকায় দেখতে চাই। তিনি ডেফিনেটলি যা করছেন প্রশাসনিকভাবে আমরা প্রত্যেকটা জিনিসের সাধুবাদ জানাচ্ছি, কিন্তু একটি বিষয় বাদ দিয়ে, বিজেপির তৃণমূলীকরণের কাজটা আপনারা অ্যাকসেপ্ট করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এটা ভালোভাবে নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি প্রকল্পের সুবিধা পৌঁছে দিত সাধারণ মানুষের কাছে। মানুষ দেখতে যাবে না যে ঋণের টাকায় আপনারা ঘি খাইয়েছেন না কি করেছেন, ঘিয়ের টেস্ট মানুষের মুখে লেগে রয়েছে। সেটা থেকে যদি আপনি বঞ্চিত করে গুটি কয়েককে দেন, তাহলে ওই গুটি কয়েকই আপনাদের ভোটার হয়ে থাকবে। অল্টারনেট ব্যবস্থা করুন, নতুন অর্থনীতির দিশা খুঁজে আনুন, শিল্প আনুন, যাতে করে প্রত্যেকটি পরিবারকে টাকা দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিতে পেরেছেন, আপনারা একটা কথাই বলছেন পুরুষরা পেয়েছে। কটা পুরুষ পেয়েছিল? ডেফিনেটলি সেটা অন্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় মানেই অন্যায়, অবিচার, সে তো করেছিলেন, কিন্তু সেইটা রেকটিফাই করে নিন। কিন্তু সেটা রেকটিফাই করতে গিয়ে আপনারা বড় অংশের একটা মহিলা এবং তাদের পরিবারদের বাদ দিয়ে দিয়েছেন। এ কথাকে আপনারা অনেক অস্বীকার করছেন। অস্বীকার করবেন না, আয়নাটা ধরছি আপনাদের সামনে। আজই আপনাদের এই শোধরানোর সেই শুভ সূচনা যদি না করেন, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেদিন ভুল করেছিলেন তারপর থেকে সেই ভুল তিনি রেকটিফাই করতে পারেননি। ক্ষমতার দম্ভ তাকে অন্ধ করে রেখেছিল। আপনাদেরও যেন সেই পরিণতি না হয়। আমাদের কাজ আপনাদের বিবেক হিসেবে কাজ করা, যে কোনো সরকারের বিবেক হিসেবে কাজ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, মানুষের উদ্দেশ্য। সেগুলো সম্মান দিলে দেখুন কাদের মঙ্গল হয়। সবাই ভালো থাকবেন, প্রত্যেকের কমেন্ট অবশ্যই করবেন। এখনকার মতো এখানেই।